নিউ বর্ণালী চক্রের জগদ্ধাত্রী পূজা উৎসবের এবারের ভাবনা পুতুল। কেউ বা তোমার হাতির পুতুল, তুমিও পুতুল কারো হাতে। পুতুল আমরা সবাই যেন মা জগদ্ধাত্রীর এই জগতে। সভ্যতার উষা লগ্ন থেকেই মানুষ তৈরি করছে পুতুল। হতে পারে আলতামিরের গুহা চিত্রেই পুতুল তৈরির মূল শেকড় প্রথিত আছে। ভারী মজার জিনিস এই পুতুল। কখনো দেবতা, কখনো মনীষী, কখনো অশুভ শক্তি, কখনো পশু পাখি প্রকৃতি, আবার কখনো বা সমাজ জীবনের প্রতিচ্ছবি। রূপক হয়ে যা ধরা দিয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথায়। আপনার চোখে এখনো কাজলের দাগ। দাদা, বড্ড ক্ষুধা পেয়েছি, আমায় কিছু খেতে দাও না দাদা। খাবার খাবি? বেশ, এখানে বস, আমি খাবার নিয়ে আসছি। পুতুল নাচ লোক সংস্কৃতি একটি ঐতিহ্যবাহী শিল্পকলা, বিনোদন ও জনশিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রযুক্তির পরাক্রমে জীবনকে উপভোগ না করে ভোগ করতে করতে মানুষ নিজেরাই ক্রমশ পুতুল হয়ে যাচ্ছে। সেই সঙ্গে প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে তালপাতার সেপাই, ট্যাপা পুতুল, কাঠের পুতুলেরা। বিপন্ন হচ্ছে সেই সব গুণী লোকশিল্পীর জীবন ও জীবিকা। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই কালজয়ী গল্প ক্ষীরের পুতুল। তুই আমার কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে। রাজা পথ চেয়ে আছেন কখন বর আসবে, বর না এলে বড় অপমান। রবীন্দ্রনাথ ঠাকুরের যথার্থ সহধর্মিণী মৃণালিনী দেবীর মৃত্যুর পর তার ডায়েরি থেকে পাওয়া একটি গল্পই ছিল ক্ষীরের পুতুলের প্রাণভ্রমরা। মৃণালিনী দেবী বোলপুর শান্তিনিকেতনে বিশ্বভারতী তৈরির সময় অর্থের যোগান দিতে একটি একটি করে নিজের গয়না তুলে দিয়েছিলেন রবীন্দ্রনাথের হাতে। প্রায় গোপনে আমরা এড়িয়ে গেলাম মৃণালিনী দেবীর জন্মের ১৫০ আর পূর্ণেন্দু পত্রীর পরিচালনায় ক্ষীরের পুতুল চলচ্চিত্রায়নের সুবর্ণ জয়ন্তী আলগোছে টিকে আছে বোধহয়। এইসব হিংটিং ছট ভাবনাকে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ ইত্যাদি সহ নানা রূপে নানা আঙ্গিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি নিউ বর্ণালী চক্রের এবারের ৩৫তম বর্ষের জগদ্ধাত্রী পূজা উৎসব অঙ্গনে। মা শ্রী শ্রী জগদ্ধাত্রীর কৃপায় সবাই ভালো থাকুন, সুখ স্বস্তি ও সমৃদ্ধময় হোক আপনার জীবন।